তাজিকিস্তান আমরা তো জানতাম একটা মুসলিম দেশ, মানে মুসলিম প্রধান দেশ, মোর দ্যান 95% মুসলিম। এবং এই তাজিকিস্তান এটা একসময় সোভিয়েত ইউনিয়ন মানে সোভিয়েত রাশিয়ার অংশ ছিল। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে, স্থল বেষ্টিত একটা দেশ। ডেমোগ্রাফি চেক করে দেখলাম, তো সেখানে যে তথ্য পাইলাম সেটা হলো যে মোর দ্যান 95% হলো এখানকার জনসংখ্যা মুসলমান, এবং তাও আবার কিন্তু সুন্নি মুসলমান। এখন এই মুসলিম দেশ তাজিকিস্তান, এটা কোন ধরনের মুসলমানকে জানে? এখানে যে সরকার আছে, এখানে যে আইন কানুন যেগুলো করছে, এটা তো কমপ্লিটলি ইসলাম বিরোধী। এগুলো একেবারে কমপ্লিটলি ইসলাম বিরোধী। মনে হচ্ছে যে তারা ইসলামকে ঝেঁটিয়ে বিদায় করার একটা ধান্দায় আছে। তা যদি না হয় তাহলে এই যে দেখেন যে খবর, ফলোয়িং হিজাব অ্যান্ড ঈদ ব্যান, তাজিক প্রেসিডেন্ট ব্যান্স নেম অব মোহামেদ। চিন্তা করা যায়, এখানে হিজাব নিষিদ্ধ করছে, ঈদও নিষিদ্ধ করছে, আবার মোহাম্মদ নাম কেউ রাখতে পারবে না, মানে এটাও নিষিদ্ধ। তো এই যে প্রেসিডেন্টকে দেখাও যাচ্ছে একেবারে নিপাট ইউরোপিয়ান পোশাক পরা, দাড়ি টাড়ি কিছুই নাই। এই যে মুসলমান নাকি কাফের কিছুই তো বোঝা যায় না। তো খবরে দেখি কি বলছে, একটু পড়ে দেখা যাক। In a controversial move, the Tajikistan government has officially banned the wearing of hijab and naming newborns Mohammed, in addition to prohibiting the celebration of Eid al-Fitr and Eid al-Adha. তো এখানে কি বলতো, সেটা কন্ট্রোভার্সিয়াল মুভ। কি কন্ট্রোভার্সিয়াল বলে আবার? যাই হোক, আমরা তো বুঝলাম যে ঘটনা হচ্ছে সেখানে হিজাব বোরখা এগুলো পরা যাবে না, আর নতুন যে বাচ্চা জন্ম নিচ্ছে এগুলোর নাম মোহাম্মদ রাখা যাবে না। এবং কি ভয়ঙ্কর কথা, ঈদ উল ফিতর মানে ঈদের অনুষ্ঠান, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এগুলোও নাকি উদযাপন করা যাবে না। এটা তো মানে ওয়ান কাইন্ড অফ কি ব্যানিং ইসলাম ইন তাজিকিস্তান, রাইট? এই তাজিকিস্তানের জনসংখ্যা দেখলাম যে 1 কোটির মতো। তাজিকিস্তানের জনসংখ্যা হলো 1 কোটির মতো। তো তার মধ্যে যদি 95% যদি মুসলমান হয়, তাহলে কি 95 লক্ষ তাহলে এখানে মুসলমান। তো তাই যদি হয়, তাহলে এখানে এই যে সরকার এই ধরনের আইন কানুন করলো, অলমোস্ট ব্যানিং ইসলাম, রাইট? তো ওখানে লোকজন কি রাস্তা টাস্তায় নামলো না? এই সরকারের এগেনস্টে কি জিহাদ টিহাদ কোনো কিছুই ঘটনা করলো না নাকি? মানে ঘটনাটা কি, এ বিষয়ে তো আমরা কোনো খোঁজখবর কিছু পাইনি। খুবই অদ্ভুত ব্যাপার, তাই না? মুহাম্মদ নাম রাখা যাবে না, হায় হায় হায়, একই কাণ্ড। মুহাম্মদ, তবে একদিক দিয়ে ঠিকই আছে, মুহাম্মদ নাম রাখা এটা কিন্তু ইসলাম অনুযায়ী মনে হয় যে বৈধ না। কারণ হচ্ছে মুহাম্মদ মানে কি প্রশংসিত, তাই না? তো এখন কোরআনের 1 নম্বর সূরা ফাতিহা, সেখানে ক্লিয়ার কাট বলা আছে যে সমস্ত প্রশংসার মালিক কিন্তু আল্লাহ, সমস্ত প্রশংসার মালিক হলো আল্লাহ। অতএব আপনি কোনো মানুষের কোনো কর্মকাণ্ড দেখে আপনি তাকে প্রশংসা করতে পারবেন না। নো, ইউ ক্যান্ট প্রেইজ এনিবডি, এনি পারসন। অল দ্য প্রেইজেস আর ফর আল্লাহ অনলি। তো তাই যদি হয়, তাহলে কারো নাম কিন্তু মোহাম্মদ রাখা যায় না, কারণ মোহাম্মদ মানে হলো প্রশংসিত, রাইট? তো এখন আপনি মোহাম্মদ সগীর, মোহাম্মদ আক্কাস, মোহাম্মদ কালু, ভাই এগুলো মানে কি? মোহাম্মদ আক্কাস তার মানে কি? প্রশংসিত আক্কাস। তারপরে মোহাম্মদ সগীর, প্রশংসিত সগীর, ভাই মানে মোহাম্মদ হাশেম, মোহাম্মদ কাশেম, প্রশংসিত কাশেম, প্রশংসিত হাশেম, ভাই। এইটা কি আল্লাহর সাথে পাল্লা হইল না? যে প্রশংসা একমাত্র আল্লাহকে করতে হবে। এখন বাংলাদেশে মুমিন মুসলমানরা তো এই না, আমি তো এরকমভাবেই রাখি, মানে প্রত্যেকের নামের আগে কিন্তু এরকম দেখতাম না যে একেবারে মোহাম্মদ লাগানো থাকতো। কিন্তু এখন এই যে রিসেন্টলি কি কয়েক দশক ধরে বাংলাদেশে যত ছেলে জন্ম নেয় আগে মোহাম্মদ লিখবেই। এখন এটা তো তারা জানে যে এই মোহাম্মদ লিখলে এটা যে আল্লাহর সাথে পাল্লা হয়ে যায়, আমার ধারণা জানে না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই বাংলাদেশের হুজুররা কিন্তু এই বিষয়ে কোনো কথাও বলে না। কিন্তু এটাকে যদি একটু বিশ্লেষণ করা হয়, তাহলে মোহাম্মদ নাম রাখা কিন্তু যায় না। মোহাম্মদ একমাত্র মানে এই উপাধিটাও হতে পারে একমাত্র আল্লাহর।
এবং আমরা ওই যে কোরআনে এই জন্যেই দেখবেন যে মোহাম্মদ নাম নাই, দুইবার না তিনবার জানি মোহাম্মদ আছে, কিন্তু সেই মোহাম্মদ যে আসলেই ওই নবী মোহাম্মদ বলা হচ্ছে আসলে তা না। আমরা ওই যে অতীতের যে কিতাব টিতাব আছে না, সেখানে মোহাম্মদ বলতে বেসিক্যালি যিশুকে বোঝাতো, কারণ এই মোহাম্মদ হলো প্রশংসিত, তাই না? তো এখন যীশু খ্রিস্ট তো ঈশ্বরেরই মানব রূপ, তাই না? তো অতএব তার ক্ষেত্রে এই মোহাম্মদ শব্দটা কিন্তু প্রযোজ্য ছিল, এটা কিন্তু বেডিক ছিল না। এই যে ইসলামের নবীর নাম যে মোহাম্মদ, আসলে তা না, এটা হতেই পারে না, কারণ তার নাম যদি আপনি মোহাম্মদ দেন তাহলে ওই ব্যক্তি এবং আল্লাহর মধ্যে কোনো তফাৎ থাকে না, এবং এটা তাহলে কী হলো, কঠিন শিরক না? মুসলমানরা এটা বোঝে কি বোঝে না কে জানে। এই মমিন মুসলমানরা হিন্দুদেরকে মানে শিরক করে, এই জন্য তারা প্রচণ্ড ঘৃণা করে, তাই না? কিন্তু এই যে ব্যক্তি যে নবী, তার নাম যে এরা মোহাম্মদ রাখলো, আবার অ্যাট দ্য সেম টাইম কোরআনে একমাত্র প্রশংসা হলো আল্লাহর, তাহলে সেটাই কি হয়ে গেল না? মানে যে ব্যক্তিকে নবী হিসাবে মানা হয়, এবং এখন আমরা নিশ্চিত যে তার নাম কোনোভাবেই মোহাম্মদ ছিল না, ইট ওয়াজ অ্যাকচুয়ালি টাইটেল। তো এবং এই টাইটেল অনলি প্রযোজ্য, অ্যাপ্লিকেবল অনলি ফর আল্লাহ, এর বাইরে কোনো মানুষের ক্ষেত্রে মোহাম্মদ কিন্তু প্রযোজ্য হয় না। তো যে ব্যক্তিকে মুসলমানরা নবী মানে, তার টাইটেল এই মোহাম্মদ দিয়ে কিন্তু মানে অলরেডি কিন্তু শিরক করে ফেলছে, কিন্তু সেটা তারা বোঝে বলে মনে হয় না। আর এই যে গণমানুষের নাম মোহাম্মদ লাগিয়ে দেয় প্রত্যেকের, এটা তো মানে আমার ধারণা এই পৃথিবীতে, এই যে ধরেন বাংলাদেশের কথাই আমি যদি বলি, যে এখানে এই যে দেখেন যে যাবতীয় সমস্ত আকাম কুকাম অনাচার বিশৃঙ্খলা, মানে কোনো রকম পজিটিভ কোনো কিছু নাই। এটার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ এই বাংলাদেশের মানুষের ওপরে গজব নাজিল করছে। কেন? কারণ এরা প্রত্যেকে নামের আগে মোহাম্মদ লেখে, তো আল্লাহর সাথে পাল্লা দেয়, তো আল্লাহ কি খুশি থাকবে বলেন? অর্থাৎ এই দৃষ্টান্তে তাজিকিস্তানের যে সরকার যদি বলে যে কোনো বাচ্চার নামের আগে মোহাম্মদ এগুলো করা যাবে না, এটা করা যাবে না, এটা কিন্তু ইসলাম অনুযায়ী সঠিক বিচার। কিন্তু ওই হিজাব পরা যাবে না, বোরখা পরা যাবে না, ঈদুল ফিতর করা যাবে না, ঈদুল আজহা করা যাবে না, এটা তো ভাই আবার ইসলাম বিরোধী। অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ ব্যানিং ইসলাম, যেটা আমি বারবার বলছি। কিন্তু তারপরও ওই দেশে তৌহিদি জনতা রাস্তায় নামে নাই। এই ধরনের ঘটনা যদি বাংলাদেশে ঘটতো তাহলে কী অবস্থা হতো একবার চিন্তা করুন। বাংলাদেশ কেন, ভারতে ঘটলেও তো তুল কালাম কাণ্ড হয়ে যেত, তাই না? তুলকালাম কাণ্ড হয়ে যেত। এখন তাজিকিস্তান এটা কীভাবে হলো? এবং এটা আমার ধারণা যে ওই যে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল না প্রায় 70 বছর, ওই সময়ই এদের ওই ধর্মের একেবারে গোড়া কেটে দেওয়া হয়। হ্যাঁ, এর ফলে হচ্ছে কি, এখানে এরা আর কোনোভাবে মৌলবাদী হতে পারছে না। এবং আমরা এটা খেয়ালও করি, এই যে তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এরকম কতগুলো স্টেট আছে যেগুলো আগে পার্ট অফ সোভিয়েত ইউনিয়ন ছিল। এখন ওই সময় তো নাস্তিকতার চর্চা করা হতো, তাই না? যে কারণে হচ্ছে কি, এখানে পরবর্তীতে আর এই ধর্ম এইভাবে শিকড় গাঁটতে পারে নাই, এবং তারই ফলাফল এই যে তাজিকিস্তানের এই ঘটনার মধ্য দিয়ে দেখা যাচ্ছে। তো এখন এরা যেখানে আধুনিক জীবনযাত্রার দিকে ধাবিত হচ্ছে, এই একবিংশ শতাব্দীর পরিবেশ পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করে সামনের দিকে যাওয়ার চিন্তাভাবনা করেছে, সেখানে আমরা বাংলাদেশের মানুষ 1400 বছর পিছনে চলে যাইতে চাই, তাই না? আমরা বাংলাদেশের মানুষ 1400 বছর পিছনে যে চলে গেছি, এ দিয়ে কিন্তু অলরেডি একটা জিনিস প্রমাণ করা হয়ে গেছে, মানুষ যে অতীতকালে ভ্রমণ করতে পারে কোনো যন্ত্রপাতি ছাড়াই, বাংলাদেশ কিন্তু তার একটা উজ্জ্বল নমুনা। এটা কিন্তু স্বীকার করতেই হবে। ধন্যবাদ।